নীরব ভাই, ওয়ালাইকুম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো এই মেশিনটা অনেকদিন ধরে চালাচ্ছেন, জি, আর আজকে এটা চালালেন। এটার থেকে এটা ভাইব্রেশন আছে, এটা ভাইব্রেশন নাই। আচ্ছা, এটা ভাইব্রেশন আসে আর ভাইব্রেশন নাই, এই একটাই কি তফাৎ নাকি আরো কোনো অ্যাডভান্টেজ আছে? আরো অ্যাডভান্স তফাৎ তো আছে। জি বলেন না একটু। তফাতের মাটির, আমার এই টিলারের মাটির চাকাগুলো বড় বড় হয়, আর এটা এক চাষি জিরো জিরো আর কি। তাহলে আপনার জন্য কি মনে হয় যে কৃষকের কাজ করার জন্য কৃষকের আস্থার ইয়েই হবে আপনাদের এই 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 বিকেপি বিকেপি টিলার। মানে আমাদের এটা আমরা দেখেছি যে বয়স্ক, বাচ্চা, মহিলা সবাই চালাতে পারে। জি। আপনার কি মনে হয় এটা পারবে? চালাইতে পারবে যে। এটাতে কোনো অসুবিধা নেই, আপনি না থাকলে আপনার ওয়াইফ সে যদি মনে করে সে চালাতে পারবে। চালাইতে পারবে। আপনি ব্যস্ত আছেন অন্য কাজে, আপনার ছেলে যদি ক্লাস 7-8-এ পড়ে, ওকে দিয়ে আপনি কাজটা করাইতে জি পারবেন। জি। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই মেশিন কৃষকের উপকারে লাগবে? কৃষকের উপকারে লাগবে। যত আপনার ছোটোখাটো আমাদের এলাকায় যেই ধরেন এই জায়গায় বড় টিলার আসতে পারে না, না এই জায়গার জন্য ধরেন আমার এই টিলারটা কেনার অর্থ হয়েছে আমার এই জায়গায় 1 একর জমি, 1 একর জমি, সেই জন্য আমি এই টিলারটা কিনছি। কিন্তু এখন টিলার কেনার পরে আবার কিছু বহিরাগত মানুষেও আমার কাছে আসে, একজন উপকারতে আমি এবার সে জায়গায় যা টাকার বিনিময়। না, ওটাই কিন্তু আমাদের আসল কাজ, যে আপনার নিজের চাষ করবেন এবং আর আপনার অবসর টাইমে আপনি অন্যের প্রতিবেশী, অন্যের, কেননা ওই জমিও তো চাষের মধ্যে আনতে হবে। হ্যাঁ, চাষের তাহলে জমি ফেলে রাখলে তো হবে না। জি। তাহলে আপনার যদি এই মেশিন একটা কৃষকের কাছে থাকে, ধরেন 1 একর জমি আছে তার, নিজে চাষ করলো এবং অন্যের জমিতে অন্য চাষাবাদ করলো, ভাড়া হিসাবে চাষাবাদ করে দিল, তাতে কি মনে হয় তার অর্থনৈতিক উন্নতি হবে? ইনশাল্লাহ উন্নতি হবে। ধরেন আমার যদি এই টিলার, যদি এই যে আমার এই পাওয়ার টিলারটা যদি এবার ডিস্টার্ব না হইতো, মোটামুটিভাবে একটা লাভের ভিতরে থাকতাম। এবার এই সিজনে একটু ডিস্টার্ব হয়ে আপনার একটু অর্থনৈতিকভাবে একটু ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে তান্ত্রিক ত্রুটির কারণে। এটা যন্ত্র, না, যন্ত্র তো ত্রুটি থাকবেই, ত্রুটি হবেই, কিন্তু এটার মাল আমাদের এই যে ভোলায় কোনো রকম আমরা পাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, এখন এই মেশিনটা আমরা যেখানে দিব সেখানে যদি স্পেয়ার পার্টস অ্যাভেলেবল থাকে, জি, তাহলে আপনার কি মনে হয় যে ও সারা বছর যদি কাজ করতে পারে? এটা সারা বছরে যদি সেরকম হয়, আপনার মূল কথা হচ্ছে এটা তো ডিস্টার্ব হইতেই পারে। সেজন্য যদি এই পার্টসগুলো পাওয়া যায়, এটা আমি মনে করি যে ভালো। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই মেশিনটার দাম এই মেশিনটার কয়েক গুণ? প্রায় তো 3 গুণ বেশি হইতেই পারে। তো 3 গুণ হইলেও কৃষক কি টাকা উঠিয়ে লাভ করতে পারবে? পারবে, যে আশা করা যায় ইনশাল্লাহ। যে মানে আপনি যেরকম পরিশ্রম করেন, এইরকম পরিশ্রমী মানুষ যদি এই মানুষের কাছে যদি এটা যায়, তাইলে সে কি লাভ করতে পারবে? লাভ করতে পারবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত? ইনশাল্লাহ নিশ্চিত। আমি আপনাকে যদি এই মেশিনটা ধরেন আপনি অর্ধেক দিলেন আর অর্ধেক আপনি আস্তে আস্তে দিবেন, আপনি কতদিন লাগবে আপনার এই মেশিনের ঋণ শোধ করতে? আমার ঋণ শোধ করতে অতিরিক্ত হইলে, যদি আমার ইনশাল্লাহ আয় ইনকাম থাকে, সম্পূর্ণ খরচ মিটে আমার 3 মাসেই আমি আপনি কাজের টাকা শোধ কভারেজ করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ নীরব ভাই, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল আমাদের। হ্যাঁ, আর আমরা আশা করছি আপনি এই মেশিন কিনবেন। ভোলা জেলা, আমাদের এই জায়গায় হচ্ছে পশ্চিম এলিশা 1 নং ওয়ার্ড, চরানন্দ, দক্ষিণ চরানন্দ ঠিকানা। ঠিক আছে, থ্যাংক ইউ।